প্রকাশ্য দিবালোকে অবৈধ অস্ত্রের ঝনঝনানি, কোটি কোটি টাকার ডিজিটাল স্ক্যামিং আর অভিনব প্রতারণার ফাঁদ। ইদানিং খবরের কাগজ খুললেই কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই মনে হয় অপরাধের এক নতুন স্বর্গরাজ্য গড়ে উঠেছে চারপাশে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে হঠাৎ অপরাধের এই গ্রাফ কেন এতটা ঊর্ধ্বমুখী? কেন অপরাধীরা দিনের পর দিন হয়ে উঠেছে এতটা বেপরোয়া? অনুসন্ধানে অপরাধ বৃদ্ধির পেছনে প্রথমে যে কারণটি বেরিয়ে আসে তা হলো আইনের দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের রাজনৈতিক ঢাল। অনেক অপরাধীর বিরুদ্ধে ৫টা ১০টা কিংবা তারও বেশি মামলা থাকার পরও তারা জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধে জড়াচ্ছে। বড় কোনো কেলেঙ্কারি বা অর্থ পাচারের মতো অপরাধ ঘটিয়েও যখন কোটি টাকার বিনিময়ে কিংবা রাজনৈতিক প্রভাবে ফাইল ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে, তখন অপরাধীদের মনে আইন নিয়ে আর কোনো ভয় থাকে না। এই বিচারহীনতার সংস্কৃতি নতুন নতুন অপরাধ সিন্ডিকেট তৈরিতে জ্বালানি হিসেবে কাজ করছে। অপরাধের নেপথ্যের দ্বিতীয় বড় কারণটি হলো অর্থনৈতিক সংকট, আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয় এবং ক্রমবর্ধমান বেকারত্ব। মধ্যবিত্ত ও তরুণ সমাজের একটি বড় অংশ যখন সততার সাথে টিকে থাকতে হিমশিম খাচ্ছে, তখন সমাজ ও ইন্টারনেটের দুনিয়া তাদের সামনে তুলে ধরছে রাতারাতি বড়লোক হওয়ার হাতছানি। আর এই হতাশা থেকেই অনেকে পা বাড়াচ্ছেন অন্ধকারের পথে। সহজে টাকা উপার্জনের লোভে তরুণরা জড়িয়ে পড়ছে কিশোর গ্যাং, ছিনতাই কিংবা মাদক ব্যবসার মতো ভয়ঙ্কর অপরাধে। প্রযুক্তির ছোঁয়া যেমন জীবনকে সহজ করছে, ঠিক তেমনি অপরাধের ধরনকেও বদলে দিয়েছে শতভাগ। বাংলাদেশে এখন সনাতন অপরাধের চেয়ে ডিজিটাল ও অর্গানাইজড ক্রাইম বাড়ছে জ্যামিতিক হারে। চাকরি দেওয়ার নামে আন্তর্জাতিক মানব পাচার, সাইবার স্ক্যামিং কিংবা হোয়াটসঅ্যাপের আড়ালে আন্ডারওয়ার্ল্ডের পরিচয় দিয়ে কোটি কোটি টাকার চাঁদাবাজি, সবকিছুই এখন নিয়ন্ত্রণ হচ্ছে অনলাইনের মাধ্যমে। অপরাধের এই গ্লোবাল ব্লুপ্রিন্ট ভাঙতে প্রযুক্তিগতভাবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দূরদর্শী হতে হবে। অপরাধ দমনে পুলিশ প্রশাসন কাজ করছে ঠিকই, কিন্তু শুধু গ্রেফতার করে বা শাস্তি দিয়ে সমাজ থেকে অপরাধ পুরোপুরি দূর করা সম্ভব নয়। যতক্ষণ না পর্যন্ত আমরা অপরাধের মূল শেকড় অর্থাৎ ক্ষমতার অপব্যবহার, অর্থনৈতিক বৈষম্য আর নৈতিকতার অবক্ষয় রুখতে পারছি, ততক্ষণ সমাজকে সম্পূর্ণ নিরাপদ করা যাবে না। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।